নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে খুবই সাধারণ, সবার বাড়িতে হয়ে থাকে, তবে আমার বাড়িতে এইভাবে আমি বানাই তারই একটা রেসিপি শেয়ার করছি। আমি ফ্রিজ থেকে মাছ, রোজের তো বাজারে এখানে যাওয়া সম্ভব হয় না, এটা কাতলা মাছের পিস, এগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে আমি নিয়েছি। আর কিছুটা মাছ রয়ে গেছিলো, আগেও একদিন রান্না করেছিলাম, তো বাকি মাছটা ভাবলাম একটু মা যেভাবে কাতলা মাছের কালিয়া বানায় সেরকমভাবে বানাই। মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি, সর্ষের তেল নিয়েছি। এতে তেলটা কতটা পরিমাণ নেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে, বেশি তেলেও ভাজতে পারেন, আর আমি যেরকম একটু কম তেলে ভাজছি সেটাও ভাজতে পারেন। এক এক করে মাথা, লেজা এইভাবে যে কটা পিস পড়েছিল আমি ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এক টুকরো দালচিনি, দুটো লবঙ্গ আর দুটো থেতো করা এলাচি ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো শুরু হলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিচ্ছি, সেটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো তেল দিইনি, ওই তেলেতেই করছি। আমার রান্নায় আমি সবসময় চেষ্টা করি একটু কম তেল মশলা দিয়ে রান্না করার, যাতে আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা আমি করে থাকি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করেও নিতে পারেন, আর মিক্সার গ্রাইন্ডারে পিষেও নিতে পারেন। আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ রয়েছে সেটা যাতে চলে যায় সেই জন্য ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। আর দিলাম 1 টিস্পুন মতো নুন, হাফ টিস্পুনের থেকেও কম 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দিয়ে দিলাম মশলা। আর সেরকম কিছু মশলা আমি এতে দেবো না। সব মশলা দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি। কষতে কষতে বুঝতেই পারছেন তেলটা কম মনে হচ্ছে, কমই, কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দেব না এতে। মিনিট 2 মতো একটু এরকম নাড়াচাড়া করার পর খুবই কম পরিমাণ একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যায়। আরও এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মিনিট 3। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেখছি পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো এখানে কেটে দিলাম না, টমেটোর কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরও সময় লেগেছে মিনিট 2 মতো সময় লেগেছে। দেখুন মশলা কষানো হয়ে গেছে আর টমেটোর কাঁচা ভাবটাও চলে গেছে। এবার ওর মধ্যে দিচ্ছি আমি দই নিয়েছি, দই নিয়েছি 2 টেবিল স্পুন মতো, আর ওর মধ্যে দিয়েছি 4টে কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পিষে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা রং এসছে। কষানোর সময় আমার লেগেছে 3 থেকে 4 মিনিট। আর দইটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। গ্রেভি আমাদের একটু চাই তো ভাত দিয়ে খাবার জন্য, তাই একটু জল দিয়ে দিলাম। যে বাটিতে দই আর কাজুর পেস্ট মিশ্রণটা রেখেছিলাম সেটাই অল্প অল্প জল দিয়ে ধুয়ে, গ্রেভির পরিমাণটা কতটা রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমাদের মোটামুটি মশলা কষানো তো হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে মাছের মধ্যে এই গ্রেভির সব মশলার স্বাদ সুগন্ধ আসে। এক এক করে সব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণই বলা যায়, কারণ কম তেল মশলায় কম সময়ের মধ্যে রান্না করলে আমার মনে হয় সবারই ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিলাম অল্প, মানে হাফ টিস্পুন মতো একটু গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু ঘি দিয়ে দিলাম, একদমই হাফ টিস্পুন মতো। আমাদের মাছের সহজ পদ্ধতিতে মাছের কালিয়া রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। ধন্যবাদ।